আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকের স্টাডিটা শুরু করার আগে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেব। তো আপনারা যারা স্টুডেন্ট তাদের জন্য মাস্ট এই কথাগুলা। তো আপনারা একটু কষ্ট করে একটু শুনে নিয়েন। আমরা যারা স্টুডেন্ট আছি তাদের অনেকেরই কম্পিউটার দরকার বা ইলেকট্রনিক ডিভাইস দরকার। তো তাদের মধ্যে কম্পিউটারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আবার পিসি কিনতে চায়। তো আমাদের বাংলাদেশের মধ্যে পিসি বিল্ডার বাংলাদেশ নামে একটা চ্যানেল আছে। তো ওইটার মধ্যে পিসির অনেক ক্রেজ, আর ওইটাকে স্টুডেন্টরাই বেশি ফলো করে। তো আমি একটা কথাই বলবো যে যারা পিসি কেনার চিন্তাধারা আছে তারা একদমই পিসি কিনেন না। যদি আপনি স্টুডেন্ট হিসেবে থাকেন তাহলে আপনার পিসি কেনার দরকার নাই। আপনার যদি একান্ত অনেক বেশি টাকা থাকে তাইলে পিসি কিনেন, আর না হলে পিসি কেনার দরকার নাই। আমি বলবো যে আপনারা ল্যাপটপে ব্যয় করেন টাকাটা, কেন ল্যাপটপে ব্যয় করলে আপনার সুবিধা বেশি হবে। তো কেন সুবিধাটা বেশি হবে, তো আমি আপনাদেরকে যদি বলি, উদাহরণটা দিয়ে এখন এই যে এটা হলো আমার পিসি। আমি এটাতে স্টাডি করি, আবার কাজ মাস হালকা পাতলা যে কাজ আছে এগুলো করি। তো এটা যদি আমি ওজন বলি তাহলে এটার ওজন প্রায় 10 কেজির মতো হইতে পারে। আর মনিটর, তারপরে মাউস, তারপরে কিবোর্ড, এই সবগুলো মিলে প্রায় 15 কেজির মতো হয়ে যায় বা 14 কেজি হয়ে যাব। তো আমি এটাই বলবো যে এটা না সরানো বা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ানো অনেক কঠিন। তো ল্যাপটপটা না হাতে নিবেন, নিয়ে যে কোনো হানে ইউজ করতে পারেন, কিন্তু পিসিটা না অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, এটা ইউজ করা অনেক কঠিন। তো আপনারা পিসি ইউজ করেন না, এটার স্পেস বেশি কিন্তু পাওয়ারফুলও বেশি, কিন্তু সমস্যা লেগে যে এটা মানে ইচ্ছে মতো ইউজ করা যাবে না, কারেন্টে চলে, কারেন্ট যখন না থাকে তখন চলে না। তো পিসিটা কিন্তু একদমই প্র্যাকটিক্যাল না। তো স্টুডেন্ট হিসেবে আর আপনারা আমার মতে, আমি যদি বলে যে ভাই, আমি যদি একটু পিছিয়ে যদি বলতো যে পিসি নিবে না ল্যাপটপ নিবে, আমি একদম ল্যাপটপে টাকা খরচ করলাম হইলে। আর এটার স্পেক্স অনেকে জানতে চাইছে। তো আমি এক সময় না কোনো এক সময় না হলে আমার রুমের একটা ট্যুর দেবো। তো ওই সময় এটার স্পেক্স বা অন্য কিছু যা আছে সব বলে দিমু। তো আমি এটাই বলবো যে স্টুডেন্ট হিসাবে আপনাদের পিসি কেনার দরকার নাই, আপনারা ল্যাপটপে ইনভেস্ট করেন, এটা আরো বেশি প্র্যাকটিক্যাল হবে। তো এই কথাটা বললাম কেন, অনেকে দূর মারে আমার ভিডিও শুরুতে, তো তার জন্য বলে দিলাম, এটা অনেকের কাজে লাগতে পারে। স্টুডেন্ট অবস্থায় পিসি কিনা একদমই দরকার নাই, শুধুমাত্র ল্যাপটপ কিনলেই দরকার, ল্যাপটপটা কিনলেই ভালো। এটা যদি বড় মনিটর লাগে তাহলে 16 ইঞ্চ ল্যাপটপগুলো আছে ওইগুলো নিতে পারেন। আরেকটা কথা, অনেকে আপনাদেরকে সাজেস্ট করব, কিন্তু না অন্য সাজেস্ট জীবনও আপনি অন্য কিউর কথায় আপনি জীবন নিজের ল্যাপটপ কিনবেন না। আপনার যদি বাজেট 50,000, তাহলে আপনি 10 ঘন্টা অ্যাটলিস্ট ল্যাপটপ নিয়ে সার্চ করেন বা রিসার্চ করেন, তারপরে কিনেন। অন্য জনের কথা জীবনে নেবেন না। 10 ঘন্টা রিসার্চ করলে এক নাম্বার ল্যাপটপ আপনি বুঝতে পারবেন যে কোন ল্যাপটপটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তো সেটা কিনতে পারবেন। এখন আমি এই কথাগুলো এখন অফ করে দিতেছি। ইনশাল্লাহ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমার ইফতারের ভিডিও দেবো ইনশাল্লাহ। দেখি আজকে কি কি ইফতার করি এগুলা। মাসি ভালো থেকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইমাত্র আমি সেহরি শেষ করলাম, সেহরি শেষ করে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে আজকে স্টাডিটা শুরু করার ইচ্ছা আছে। তো আজকেও ইনশাল্লাহ 12 ঘন্টার উপরে পড়বো। তো আজকেরটাও স্পেশাল হবে, কেননা আজকে সারাদিন আমি কেমিস্ট্রি পড়বো। আমার লাস্ট যে ভিডিওটা ওইটার মধ্যে বায়োলজি পড়ছিলাম, আর আমার মতে ওই ভিডিওটা এত বেশি গোছানো ছিল না। তো আজকের ভিডিওটা একটু গুছানোর চেষ্টা করব। আর আজকে আমরা যে ইফতার করি এগুলো আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকেন। আজকে যেহেতু রসায়ন পড়ব, তো রসায়নের প্রথম পত্রের এই 3টা চ্যাপ্টার আজকে ফুললি কভার করার চেষ্টা করব। তো দেখি কোনটা শেষ করতে পারি। তো আজকের দিনের শুরুটা রসায়ন দিয়ে করি, গুণগত রসায়ন দিয়ে। سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله
سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر. এখন বাজে সকাল 10:18 আর এখন পর্যন্ত 3 ঘন্টা 52 মিনিটের মতো পড়তে পারছি। আর আমি আশিস চাঞ্চালানি এই ভিডিও ওনার চ্যানেলে ঢুকছিলাম, আর ঢুকে এখন একাকী চ্যাপ্টার 5টা দেখতেছি না। তো এখন সিরিজটা দেখি, আর একটু ক্লান্ত লাগতেছে, তো এখন আর পড়বো না। সিরিজটা দেখবো, দেখা তারপরে আমি একটু রেস্ট নেব বা ঘুমাই যাব। তো না পুরো একদম নামাজের সময় ঘুম থেকে উঠবো। على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزهار. هذه هيا قد سرت للسعد في أمل تروي الجمال بألفان وأطيار. عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار. مبارك زوجها جاءت على درر زوج النقاء بتاج. তো আমি এতক্ষণ পড়তেছিলাম, তো এখন দেখতেছি ইফতারের টাইম হয়ে যেতেছে। তো আম্মুর একটু ইফতারের জন্য সাহায্য করতাম যেমন এখন। তো তার সাথে সাথে আবার ওই ইফতারের কিছু আইটেম দেখামু, তো দেখেন আর দেখি কি কি আম্মু করে। تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار. كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار. على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزهار. هذه هيا قد سرت للسعد في أمل تروي الجمال بألفان وأطيار. أسماء ترسم ألحان الوفا كلما يبدو بديعا على خير وإيثار. ومريم ترتوي بالحب قد بعثت ألفاظها فرحة تروى بأمطار. كذاك شيماء تسقي الروح بهجتها وتنتقي حبها من غير اختار. كذاك شيماء تسقي الروح. আমি মাত্র তারাবি থেকে আসছি। তো তারাবিতে যখন যাইতেছিলাম তখন এই বোতলটা সাথে নিয়ে গেছিলাম, এখন পুরো বোতল পানি ভরে নিয়ে আনছি। তো এখন একটু ক্লান্ত হয়ে গেছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসবো। फासलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव थक जाएंगे जैसे ही सब्ज गुंबद नजर आएगा बंदगी का करीना बदल जाएगा सर झुकाने की फुर्सत मिलेगी किसे खुद ही आँखों से सजदे टपक जाएंगे। তো এই পেয়ারাটা দেখতেছেন, এটা কিন্তু কোনো নর্মাল পেয়ারা না, এটা একটু অন্যরকম পেয়ারা। আপনারা যদি এটার ক্লোজ লুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু অন্যরকম একটা পেয়ারা। তো এই পেয়ারাটা বিশেষত্বটা কি, এই পেয়ারাটা আমাদের নিজের গাছের পেয়ারা। তো আমি থাকি শহরে, তো শহরের মধ্যে তো আমাদের গাছ নাই। এই পেয়ারাটা আমাদের গ্রাম থেকে আনা হয়েছে।
আমার আব্বু গাছ থেকে পায়রা পেয়ারাটা আনছে। আর এইসব পেয়ারার মধ্যে না আলাদা রকমের একটা স্বাদ থাকে, আলাদা রকমের একটা স্বাদ থাকে, অনেক মজা খাইতে। আমি একটা কামড় দিই। এখন পেয়ারাটা কামড় দিলাম, মানে এত মজা লাগছে আমার কাছে, অনেক ভালো। এই পেয়ারাটার মধ্যে একটা টক টক স্বাদ, তারপরে মিষ্টি, মানে অনেক কিছুর ফ্লেভার পাইতেছি বা অনেক কিছুর স্বাদ পাইতেছি। তো এটা কিন্তু অনেক মজার একটা পেয়ারা। আর এরকম কিন্তু পেয়ারা খাইতে মানে দোকান থেকে কিনতে পাওয়া যায় না, এটা কিন্তু শুধুমাত্র গাছের মধ্যেই পাওয়া যায়। তো আল্লাহ অশেষ রহমতে একটা গাছের পেয়ারা পাইলাম। তো আজকের জন্য এতটুকুই। আজকের যে টার্গেটগুলো ছিল ওটা কভার করে নিয়েছি। আর একটু মানে এটা একটা নিতে পারছিলাম না, তো একটু দেরিতে নিতেছি। তো আজকের টার্গেটটা শেষ হয়েছে। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা ভালো থাকেন।